এসআইআর নিয়ে টানাপোড়েনের আবহে রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করার কর্মসূচি নিয়েছে বিজেপি, কিন্তু নদিয়ায় সেই ক্যাম্পে ভাঙচুরের ঘটনাতেই সামনে চলে এলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। বুধবার মধ্যরাতে বিজেপির সিএ ক্যাম্পে এভাবেই তাণ্ডব চলে। ভেঙে চুরমার করে দেওয়া হয় আসবাবপত্র, ছিঁড়ে দেওয়া হয় পোস্টার, ব্যানার, বাইকেও চলে ভাঙচুর। আর এই ঘটনা ঘিরে সামনে চলে এসেছে বিজেপির অন্দরের দ্বন্দ্ব। কল্যাণীতে বিজেপি অফিসের পাশেই খোলা হয়েছে সিএ সহায়তা কেন্দ্র। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কয়েকদিন আগেই এই ক্যাম্পের উদ্বোধন করেছেন। বুধবার রাতে সেই ক্যাম্পেই ভাঙচুর চলে। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপির একাংশ। নিষ্ঠার সাথে যারা পার্টিটা করে তারা আক্রান্ত করেছেন যারা, তারাও শুনেছি বিজেপি করে। বিভিন্ন সময় এখানকার যিনি জনপ্রতিনিধি আছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যাচ্ছে। উনি এই এলাকার মাটি এখনো চিনতে পারলেন না, এটা দুর্ভাগ্য। এই এলাকার বিধায়ক আমাদের যিনি জনপ্রতিনিধি হয়েছে, যদি এটা চিনতে পারতেন তাহলে এই ঘটনা বারবার ঘটতো না। আমার অনুগামী কেন হবে? রাত্রি 11:30-12টার সময় সিএর অফিসে কোনো সিএর কাজ হয় বলে আমার তো জানা নেই। এবং তারা ওইখানে কি করছিল? তারা ওইখানে 11:30-12টার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নৃত্য এবং উল্টোপাল্টা আজে বাজে সমস্ত গালিগালাজ করছিল, সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। তৃণমূলের কিছু দুষ্কৃতী আছে, তারা তৃণমূলের সাথে রাতের অন্ধকারে টাই আপ করে। তারা টাই আপ করে ভারতীয় জনতা পার্টির মুখোশ পরা কিছু লোক, তারা এই ধরনের কাজে লিপ্ত ছিল। বিজেপির ক্যাম্পে ভাঙচুর, অভিযোগকারী বিজেপি। আবার অভিযোগের আঙুলও বিজেপি বিধায়কের অনুগামীদের দিকেই। এমন অস্ত্র হাতে পেয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। প্রথম কথা, বিজেপি ক্যাম্প করার কে? আর দ্বিতীয়ত, যেসব ক্যাম্পে দিনের শেষে কোনো না কোনো মানুষের শিকড় নিয়ে টান মারা হচ্ছে, তো সেটা যে দলেরই কর্মী হোক, বিজেপি কর্মীরাও বুঝতে পারছে, সেই জন্য বিজেপি কর্মীরাও আপত্তি করছে। এসআইআর থেকে সিএ নিয়ে রাজনৈতিক চাপানোতরের পারদ ক্রমশ চড়ছে, কিন্তু ভোটে তার ফায়দা পাবে কারা সেটাই দেখার। সুজিত মণ্ডল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। পশ্চিমবঙ্গে যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। দার্জিলিং ও জলপাইগুড়ি দুর্যোগ বিধ্বস্ত এই দুই জেলা বাদে বাকি সব জেলায় শেষ ভোটার তালিকার ম্যাপিং, অর্থাৎ 2002 এবং 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ। ইতিমধ্যে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকও সেরেছে নির্বাচন কমিশন, যার জেরে প্রশ্ন উঠছে এসআইআর শুরু কি স্রেফ সময়ের অপেক্ষা? সেই জল্পনা আরও জোরালো হলো ভোটমুখী পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আলাদা বৈঠকে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি কতদূর সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বৈঠকে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার এবং বৃহস্পতিবার দিল্লিতে দুদিনের বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেখানে হাজির ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী। বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল সহ বাকি রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। 26-এই অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা ভোট হওয়ার কথা। কমিশন সূত্রে দাবি, তাই ওই 5টি রাজ্যে এসআইআর এ জোর দেওয়া হচ্ছে। এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি। অনুপ্রবেশ তো বাংলার একটা বড় সমস্যা, এটা কি কেউ অস্বীকার করতে পারি? এই অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন। তৃণমূল কংগ্রেস সহ যে সমস্ত দলেরা বলছে যে এসআইআর করা যাবে না, তারা ভারতবর্ষের সংবিধানকে কিন্তু বলছে যে তোমার সংবিধানকে আমরা মানি না। এসআইআর হোক কিংবা নর্মাল যে রিভিউ হয় ভোটার লিস্টের প্রত্যেক বছর, সেটাই হোক, এই রাজ্যে কোন রকম এফেক্ট পড়বে না। এই কারণে এসআইআর এর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রত্যেক বুথে প্রত্যেক ভোটারকে তারা জানে, বৈধ ভোটারের নাম অবৈধভাবে বাদ দেওয়ার ষড়যন্ত্র হলে সেটা তৃণমূল কংগ্রেস সেটা বুঝে নেবে। সব মিলিয়ে 26-এর ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে চড়ছে পারদ। রুমা পাল, জয়ন্ত পাল ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।